এস্টেটের রেজাল্ট কবে? বা এস্টেট সম্পর্কে দাদা তুমি আপডেট দিচ্ছ না, তো সেইটার রেজাল্টের এত দেরি হচ্ছে কেন, কি ব্যাপার? একটু যদি আপডেট দাও তাহলে সুবিধা হয়। এইরকম বহু প্রশ্ন এসেছে, আর আজকে রাখি পূর্ণিমা। তো আজকের ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো লাস্ট অবধি, অনেক কিছু জানতে পারবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে তো রাখি পূর্ণিমা, সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তার সাথেও আরও একটা কথা যেটা আজকে না বললেই নয়, সেটা হচ্ছে আহ, রাখি পূর্ণিমাতে দিদি বা বোন যারা ভাইদেরকে রাখি পরায়, ঠিক আছে? তো রাখি পূর্ণিমা এইটা তো খুবই পবিত্র একটা দিন। আর আমাদের গোটা দেশে, বা সব থেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে যে ইনসিডেন্টটা হয়েছে আহ, আমাদেরই একজন বোনের সাথে, দিদির সাথে, তো সেই ইনসিডেন্টটা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস, এই ব্যাপারটা তো চলছেই। আর সেটা যতদিন পর্যন্ত না উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়, যারা সত্যিকারের দোষী তাদেরকে খুঁজে বের করে যতদিন না পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত মানে আমাদের মনের মধ্যে যে আগুনটা জ্বলছে, যে এই রকম ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এরকম যে ঘটনাগুলো ঘটছে, এটা তো খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এই কথাগুলো হয়তো খুব অল্প, মানে এই রকম জিনিসগুলো ঘটা উচিত নয়। মানে সবাইকে, মানে কি বলবো, সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। তো মানুষ না হয়ে মানুষ যে জানোয়ার হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো খুব দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, সেই জায়গার থেকে আজকে শুভ রাখি পূর্ণিমা। তো অনেকেই এই ঘটনাটা হওয়ার পর, বা এরকম ঘটনা আমাদের দেশে মানে এত বেড়ে চলেছে, যেই জিনিসগুলো কমানো বা এমন উপযুক্তমূলক শাস্তি যেটার জন্য মানুষ যাতে ভয়ে এইগুলোর কথা না ভাবে, এই চিন্তাগুলো মাথার মধ্যে না আসে মানুষের, এই রকম শাস্তি মানে হওয়া উচিত, ঠিক আছে? তো যেই উই ওয়ান্ট জাস্টিস যেটা চলছে, সেটা আরো করা হোক, উপযুক্ত শাস্তি যাতে আসল দোষীরা পায়, সেই মানে তদন্তের মাধ্যমে বেরোক, সেটা আমরা সকলেই চাই। তো আজকে এই কথাটা দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো ব্যাপার হচ্ছে এস্টেটের রেজাল্ট কবে, এটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে। আর তারপর এই হচ্ছে ঘটনাটার পর অনেক ফিমেল ক্যান্ডিডেটও আমাকে অনেকবার প্রশ্ন করেছে যে দাদা, এমন ঘটনা ঘটছে, বিহার কি আমাদের জন্য সেফ না কি, একটু তুমি যদি আমাদেরকে বলো। তো দেখো, তোমাদেরকে আমি কি বলবো, একটাই কথা বলবো যে হ্যাঁ, আহ, আগেও আমি তোমাদেরকে বারবার বলেছি বিহার সেফ কি সেফ না। দেখো, প্রত্যেকটা জায়গাতেই এইরকম ঘটনা তো ঘটছে। এবার আমাদের মানে কি বলবো, সমাজে মানুষ হিসাবে মানুষের সংখ্যা আছে, কিন্তু এই যে কিছু এইরকম জানোয়ার যারা, তারা মানে তাদের জায়গাটা যতদিন না পর্যন্ত তাদেরকে শুধরানো যাচ্ছে, শুধরানো যে কি করে সম্ভব, মানে উপযুক্তমূলক শাস্তি পেলেই হয়তো বা এমন কিছু মানে নীতি তৈরি হবে যাতে আর কেউ এই কথাগুলো না ভাবতে পারে, জানোয়ারগুলো যাতে মানুষ হতে পারে। সেই জায়গায় না আসা পর্যন্ত আমাদের গোটা দেশে এইরকম ঘটনা জানি না আর যাতে না ঘটে, এটাই চাইবো। কিন্তু দেখো, ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমি তাও সাহস দেব, ফিমেল ক্যান্ডিডেট যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা সেফ কিনা, দেখো, আহ, চাকরি মেল ফিমেল সবারই একটা স্বপ্নের জিনিস। আর স্কুলের চাকরি যারা স্বপ্ন দেখে স্কুলেরই চাকরি করব, টিচার হব, তাদের জন্য টিচার হওয়াটা যে কতটা একটা বড় প্রাপ্তি, সেটা তো আমরা যারা টিচার হতে চাই তারাই জানি। বা অন্য প্রফেশন যাদের ভালো লাগে তাদের ক্ষেত্রে তো অন্য প্রফেশনই ভালো লাগে। তো যাদের যেটা ভালো লাগে তাদের তো সেইটাই অ্যাচিভ করার একটা লক্ষ্য থাকে। সেই হিসেবে আমি বলবো হ্যাঁ, দেখো, সেফ কি সেফ না এক একটা জায়গায় এক এক রকম, ভালোভাবে তোমাদেরকে একটু চোখ কান মুখ খোলা রেখে থাকতে হবে। আহ, হ্যাঁ, একটু তো শক্ত হতেই হবে। আর যাই হোক, আমাদের দেশে এমন একটা নীতি আসুক যাতে এইরকম মানে
ভয়াবহ ঘটনাগুলো যাতে আর না ঘটে সেটাই তো আমরা সকলে চাই। সকলেই মানুষের মতো মানুষ হোক, শুভ বুদ্ধি আসুক সকলের মধ্যে। তো তোমাদের সকলকেই, ফিমেল ক্যান্ডিডেটদের স্পেশালি আজকে এই রাখি বন্ধনের দিন আমি একটাই কথা বলবো, আহ, যারা আমাকে দাদা হিসেবে ভাবো, ভাই হিসেবে ভাবো, হ্যাঁ, পরীক্ষা দাও তো ভালোভাবে থাকতে পারবে। আহ, একটু চোখ কান মুখ খোলা রেখে থাকতে হবে, কিন্তু আমাদেরকে তো প্রতিষ্ঠিত হতে হবে। তো এটাই বলবো যে হ্যাঁ, মনের মধ্যে সাহস রাখো, সবকিছু ভালো হবে, ঠিক হবে। আহ, আর এগুলো নিয়ে ভয় পেয়ে অন্য কিছু ভেবো না, ঠিক আছে? পরীক্ষা দাও, ভালোভাবে প্রিপারেশন নাও। এবার বলছি এস্টেটের কথা। এস্টেট তোমরা অনেকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করেই আসছো যে দাদা এস্টেটের রেজাল্ট তো তুমিও বলেছিলে 15th অগাস্টের মধ্যে। হ্যাঁ, একটা কথা ছিল 15th অগাস্টের মধ্যে এস্টেটের রেজাল্ট বেরোনো, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। এবার অনেকেই মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করে দাদা আজকে কি এস্টেটের রেজাল্ট। এবার ব্যাপার হচ্ছে এস্টেটের রেজাল্ট একটু বেরোতে সময় লাগছে, কারণ বিহারে সক্ষমতা 2 এক্সাম হবে, সেটার অ্যাডমিট কার্ড এখন রিলিজ হয়েছে বিএসইবির ওয়েবসাইটে। বিএসইবি এই এক্সামগুলো কন্ডাক্ট করছে। আর এস্টেটের ফাইনাল আনসার কিও এখনো পর্যন্ত দেয়া হয়নি। তো সেই ব্যাপারগুলো কমপ্লিট হতে হতেই তোমাদের এস্টেটের রেজাল্ট বেরিয়ে যাবে। আর তোমরা এটাও সংশয় প্রকাশ করেছো যে টিআরই 4 এর আগে এস্টেটের রেজাল্ট বেরিয়ে যাবে, তো বা টিআরই 4 আমরা দিতে পারবো। তো অবশ্যই টিআরই 4 তোমরা দিতে পারবে। টিআরই 4ও একটু কি অনেকটাই পেছনোর সম্ভাবনা আছে, কারণ টিআরই 3 এর রেজাল্ট এখনো পর্যন্ত দেয়া হয়নি। তো টিআরই 3 এর রেজাল্ট এই মাসের লাস্টের দিকে দেওয়ার কথা। তাহলে টিআরই 3 এর রেজাল্ট এই মাসের লাস্টের দিকে যদি দেয়, সেটা কমপ্লিট হতে হতে তারপর মানে মাঝামাঝিতে নোটিফিকেশন আসবে। তো সেই সময়ের মধ্যে তোমরা এস্টেটের রেজাল্ট পেয়ে যাবে। তো এস্টেটের রেজাল্ট আশা করা যাচ্ছে এই মাসের লাস্টের মধ্যে এস্টেটের রেজাল্টও বিএসইবি দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আর কিছুটা দিন ধৈর্য ধরো। তো আমি বুঝতে পারছি তোমরা অনেকেই চিন্তিত যে কেন এখনো পর্যন্ত এস্টেটের রেজাল্ট দেয়া হচ্ছে না, তোমাদের মেসেজগুলো দেখেই আমি বুঝতে পারছি। কিন্তু কি করবে, একটু ধৈর্য ধরো। কারণ অনেকগুলো মানে বিএসইবি যে সংস্থাটা, অনেকগুলো কাজ এখন চলছে। ওই যে বললাম সক্ষমতা 2 এক্সাম কন্ডাক্ট হবে কিছুদিনের মধ্যে থেকেই, 23 তারিখ থেকে। তো সেটার অ্যাডমিট কার্ড দেয়া চলছে ওয়েবসাইটে। তারপর সক্ষমতা 1 এর কাউন্সিলিং চলছে। তো অনেক কিছু কাজ বিহারে একসঙ্গে এখন চলছে। তো তার জন্যই একটু সময় লাগছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে এই আশা তোমরা রাখো। টেনশন করো না, আর প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো বিপিএসসির জন্য মেইনলি। আর যাদের এস্টেট ক্লিয়ার হচ্ছে না, কারণ এইরকমও অনেকগুলো কল আমার কাছে এসেছে যে এস্টেটের এক্সাম দাদা কেউ এক নাম্বারের জন্য ক্লিয়ার হচ্ছে না বা নাম্বারটা একটু কম, তারা নেক্সট এস্টেটের জন্য প্রিপেয়ার হও। নেক্সট এস্টেট এক্সামও হবে, আর টিআরই 5 এরও কথা চলছে। তো হাল ছেড়ো না, অনেকগুলো তোমরা সুযোগ পাবে। তাই প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো। আর এস্টেটের জন্য সাবজেক্ট খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও, যাদের এস্টেট এইবার ক্লিয়ার হচ্ছে না। আর মনে সাহস রাখো। আবারও এই রাখি পূর্ণিমার দিন তোমাদেরকে এই কথাটাই বলবো যে সাহস রাখো, অবশ্যই ভালোভাবে তোমরা বিহারে থাকতে পারবে। তো আর আগের ভিডিওতে আমার স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনও আমি শেয়ার করেছিলাম। আশা করছি সেই ভিডিওটা দেখেও তোমরা অনেকটা সাহস পেয়েছো বা অনেকটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা দেখেওছো কত কত ফিমেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটের থেকে ফিমেল ক্যান্ডিডেটই বেশি জয়নিং হয়েছে, ঠিক আছে? আমাদের স্কুলে আমরা তো মানে টিআরই 2-তে দুজন মেল ক্যান্ডিডেট আমরা জয়নিং করেছি, বাকি সব ফিমেল ক্যান্ডিডেট। আর সবাই কিন্তু দূর দূর থেকে, পাটনা, মাধেপুরা, এইরকম বিভিন্ন জায়গার থেকে এসেছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে বলছি মানে বেশি চিন্তা করো না, যা হবে ভালোই হবে, এইটুকু আশা রাখো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের কিছু জানার থাকলে আমাকে জানিও। আজকের দিনটা তো আমার ছুটি, আমি যেই মেসেজগুলো দেখার সুযোগ পাইনি, আজকে আমি অনেক মেসেজের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেইখান থেকে যদি কারো কন্ট্যাক্ট করার থাকে তো কন্ট্যাক্ট করে নিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।